আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। রাফসা নিউজে সবাইকে স্বাগতম। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দেশ দুটির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত যে এ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় আমরা হতাশ। ৮ জানুয়ারি সোমবার দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে, বাংলাদেশের জনগণ ও গণতন্ত্র শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি ও তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র লক্ষ্য করেছে, ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক বিরোধী দলের হাজার হাজার সদস্যকে গ্রেফতার ও নির্বাচনের দিন অনিয়মের খবর পেয়ে বড়ই উদ্বিগ্ন। নির্বাচনকালীন সময় এবং আগের মাসে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে তার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এসব সহিংসতার সঠিক নিরপেক্ষ তদন্ত এবং এগুলোর জবাবদিহিতার আওতায় আনতে জোর দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারের প্রতি। অন্যদিকে যুক্তরাজ্য বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি ও গণতান্ত্রিক হয়নি বলে মন্তব্য করেছে। সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্যতা, অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার উপর। মানবাধিকার, আইনের শাসন ও যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান। নির্বাচনের সময় ধারাবাহিকভাবে মেনে চলা হয়নি এসব মানদণ্ড। নির্বাচনের আগে বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছে, এতে আমরা বড়ই উদ্বিগ্ন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ সহ বিভিন্ন পক্ষ বিভিন্ন সময় এই মতামত প্রকাশ করেছে। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের উপর দমন-পীড়ন বন্ধ, সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠান এবং স্বাধীন মত প্রকাশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। বিবৃতি দেওয়ার ঘটনাও ঘটেছে অনেকের। তবে যুক্তরাজ্যকে সাধারণত বাংলাদেশের রাজনীতি ইস্যু বা নির্বাচন ইস্যু নিয়ে এ ধরনের বিবৃতি দিতে দেখা যায়নি কখনো।